সুপ্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে 2টি। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে 1টি। উচ্চমান সহকারী এখানে পদ রয়েছে 13টি। ক্যাশিয়ার এখানে পদ রয়েছে 4টি। ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদ রয়েছে 1টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে 3টি। গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে পদ রয়েছে 15টি। সিপাই এখানে পদ রয়েছে 62টি। ফটোকপি অপারেটর এখানে পদ রয়েছে 2টি। অফিস সহায়ক এখানে পদ রয়েছে 9টি। নিরাপত্তা প্রহরী অথবা নৈশ প্রহরী এখানে পদ রয়েছে 1টি। তো এই 1টি পদ সহ মোট 113টি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে নেই কোন প্রতিষ্ঠানে এই সার্কুলার প্রকাশ করেছে এবং কোন কোন পদে কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 8ই মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক 1 শাখা, ঢাকা স্মারক নম্বর এত, তারিখ 18/9/2023 খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর 113টি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। সো ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ টাইপ করতে পারতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো 2 নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে 70 ও 45 শব্দ টাইপ করতে পারতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ টাইপ করতে পারতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উচ্চমান সহকারী। এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ টাইপ করতে পারতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি রয়েছে ক্যাশিয়ার। এটা 14তম গ্রেডের জব। বেতন সেম। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা 16তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 1টি। এখানে এইচএসসি সম্পন্ন হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 20 এবং 20 শব্দ টাইপ করতে পারতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
এর পরবর্তী পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 3টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 20 এবং 20 শব্দ টাইপ করতে পারতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে গাড়ি চালক ড্রাইভার, এটা 16তম গ্রেডের জব, বেতন সেম। তো এখানে পদ রয়েছে 15টি। এখানে 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রাজশাহী জেলার সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরের পদটি রয়েছে সিপাই, এটা 17তম গ্রেডের জব, বেতন ধরা হচ্ছে 9,300 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 21,800 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 62। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে হতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরের পদটি রয়েছে ফটোকপি অপারেটর, এটা হচ্ছে 18তম গ্রেডের জব, বেতন ধরা হয়েছে 8,800 থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সম্পন্ন হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের জব। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 9টি। এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সবশেষে রয়েছে নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী, এটাও 20তম গ্রেডের জব। এখানে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়া যে সকল প্রার্থীর বয়স 9/5/2024 তারিখে 30 বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর ধরা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ হবে না। এছাড়া ছকে উল্লিখিত ক্রমিক নাম্বার 1, 2, 3, 6, 9 ও 10 নম্বর পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীর বয়স 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। তো যেহেতু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই জন্য একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 13/5/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 13ই মে সকাল 10টায় শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ থাকবে 2রা জুন, অর্থাৎ জুন মাসের 2 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ। এটা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 7 নম্বর পদের জন্য 223 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া 8 থেকে 11 নম্বর পদের জন্য 100 টাকা, অর্থাৎ 112 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা 72 ঘন্টার মধ্যেই টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং প্রেরণ করার সঙ্গে সঙ্গে আবেদন কপিটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার ডেট প্রকাশ করলে সেই তারিখ অনুযায়ী আপনারা অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, তো এই সার্কুলারে উল্লেখ রয়েছে কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।